আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকের ইফতার করব ভাত দিয়ে। তো চিন্তা করলাম কি তরকারি দিয়ে ভাত খাওয়া যায়। তারপরে মনে পড়ে গেল মাংসের বালাচায়ের কথা। মাংসের বালাচা পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে মাখায় নেওয়ার জন্য পেঁয়াজগুলো কুচলায় নিয়ে তারপর একটু বালাচাও নিয়ে নিলাম। আমি যতটুক খাবো ততটুক, অত বেশি খেতে পারি না, অত কমও খেতে পারি না। তারপরও মানুষ আমার খাওয়া নিয়ে হিংসা করে। তো যাই হোক, মানুষ হিংসা করবে, এটাই তাদের কাজ। কারণ হচ্ছে এরা হচ্ছে নিজের খায় অন্যের সমালোচনা করতে ভালোবাসে, করুক, সমস্যা নাই। আর এখানে তো বেল মাখায়া ভিজায় রাখছিলাম, বেলের শরবত করব আজকের ইফতারে। একদম বাটিটা মুছে মাছে হচ্ছে আমি নিয়ে নিচ্ছি। বরাবরই আমার বেল খুব পছন্দ, বেলের শরবত তো আরোই পছন্দ। তো বেলের শরবত বেশি করে খাওয়ার জন্য পানি দিয়ে দিলাম। চিনি চিন্তা করছিলাম অ্যাভয়েড করব, বাট হচ্ছে চিনি ছাড়া কী দিয়ে খাবো, এই জন্য চিনি দিয়ে দিলাম। পরে মনে হলো যে মধু দিলেও পারতাম, যেহেতু মধু আমার রুমে ছিল। তো যাই হোক, দিয়ে ফেলেছি, কী আর করার, ভালোভাবে গুলায় নিচ্ছি। বেলের সাথে চিনির কিন্তু গুলতে অনেক সময় লাগে। এক সাইড করে নিলাম। এবার নিয়ে নিলাম হচ্ছে প্লেট ভর্তি তরমুজ আর 1 পিস কলা। কিস্তি নিতে গেছি একজন সদস্যর কাছে, সদস্য আমার কিস্তির টাকা না দিয়ে সরাসরি দিয়ে দিছে খেজুর। সেই 3 পিস খেজুর ধুয়ে নিয়েছি। এই খেজুরগুলো আমি ছোটোবেলায় খাইতাম, বড়ো হওয়ার পর আর খাই না, কারণ এই খেজুরগুলো অনেক শক্ত। যাই হোক, এটাও সরিয়ে রাখলাম। আর এই তো হচ্ছে একটা মাঠা। এবার হচ্ছে প্লেটে ঢেলে নিলাম সেই মাখানো বালাচাওটা। ভাতটা রেডি করে রাখলাম। এবার আমার এক কলিগ আমাকে হচ্ছে কিছু তরকারি দিয়েছে। তো সেগুলো দেখছি। ওমা, এর ভিতরে ইয়াও ছিল, করলাও ছিল। কিন্তু দেখেন গাইস, করলাগুলো কেমন। মানুষকে দিলে ভালো কিছুই দিতে হয়, খারাপ কিছু দিতে হয় না, যেটা মানুষ খেতে পারে না। যাই হোক, এগুলো হচ্ছে ফ্রিজের তরকারি। তো তরকারিগুলো ওরে সর্বনাশ গন্ধ হয়ে গেছে। আমি খুলতেই এত গন্ধ পাইছি, এইটা আর খাওয়ার যোগ্য নাই, এইটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, রোজার দিনে খারাপ খাওয়া যায় না, এমনিতেই পেটের সমস্যা। তো এই জন্যে হচ্ছে আমি এটা আর না খাইলাম।